তো বিশ্ব নবীজি বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। এবার কথা বললি পারবেন হুজুর এবার মনে গার কলের দিকে যাচ্ছে। জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিসের কথা বলছেন, অথচ নামাজে আমরা সময় দিতে পারি না, ঠিক না? খুব ভালো করে খেয়াল করবেন কিন্তু আমার কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রিসাইটেশনস অফ দ্য হলি কোরআন এস্টাবলিশ দ্য প্রেয়ার। তোমরা কোরআনের শিক্ষা লাভ করো, নামাজ প্রতিষ্ঠা করো। Certainly, surely, of course, undoubtedly, the prayer removes the darkness of your mind, refines your sensibility, removes the darkness of your mind, broaden our outlooks, and prepares as a heaven জান্নাত হিসাবে কবুল এবং মঞ্জুর করে নেবেন কে? উতলুমা উহা ইলাইকা মিনাল কিতাব, কুরআনের শিক্ষা লাভ করো। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অত্যাচার, পাপাচার, কলুষতা থেকে ধুয়ে এবং পরিষ্কার করে, মার্জিত করে, পরিশীলিত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার শপথ কসম আমি মালিক সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষ, আমি মালিক জিকারে কসম করেছি সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ভিতরে যে একদিন না একদিন ধুয়ে মুছে পরিশীলিত করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি নামাজ আদায় করতে পারো, সিজদা দিতে পারো, জান্নাতে আমি মালিক নেবই। তাহলে পৃথিবীর কিসের সংকোচ, কিসের চিন্তা তোমার? জোরে বলো সুবহানাল্লাহ। হে আমি ধুলিয়ারবাসীকে বলতে চাই, জিনা করে ফেলেছেন তবুও নামাজে আসেন, জিনা করে ফেলেছেন তবুও নামাজে আসেন, হত্যা করে ফেলেছেন তবুও নামাজে আসেন, হারাম খেয়ে ফেলেছেন তবুও নামাজে আসেন, ডাকাতি করে ফেলেছেন তবুও নামাজে আসেন, চুরি করে ফেলেছেন তবুও নামাজে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন। নামাজ যদি পড়তে থাকেন, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছে আজ হোক কাল হোক মনের থেকে কলুষতা দূর করে চুরির, রাহাজানির, ডাকাতির, ছিনতাই, অত্যাচারীর, ধর্ষণের সমস্ত অপকর্ম থেকে তোমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পরিশীলিত করে আজ হোক কাল হোক জান্নাতে নিব। কুরআনুল কারীম তার সাক্ষী, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন।